আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনে, ওই কিয়ামতের দিন, যেই সময় আপন সন্তান তার পিতাকে চিনবে না, সন্তান তার মাতাকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, ওই বাবা সন্তানকে চিনবে না, যেদিন ভাই হয়ে ভাইকে চিনবে না, যেদিন আপন আত্মীয় স্বজন আপন জনকে চিনবে না, যেদিন নিজের পরিবার নিজের আপন জনকে চিনবে না, ওই কঠিন দিনেতে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই কঠিন দিনে, ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার 5টি হিসাব না নেওয়া পর্যন্ত তার বান্দাকে এক পা পর্যন্ত আগাইতে দিবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কঠিন দিনে, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 5টি হিসাব নেবেন। এক নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, এক নম্বরে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারে, তোমার যে জীবন দিয়েছিলাম, তোমাকে যে এত সুন্দর একটা জীবন দিলাম, এই জীবনটা তুমি কোন পথে কাটাইছো? ওই কঠিন দিনে এক নম্বরই প্রশ্ন হবে, ও আমার বান্দা, তুমি বান্দা তোমার জীবনটাকে কোন কাজে খাটাইছো, তুমি কোন পথে ব্যয় করলা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নাম্বার প্রশ্ন করবে, বান্দারে, তোমার যে আমি যৌবন কাল দিলাম, এই যৌবন কালটা তুমি বান্দা কোন পথে ব্যয় করেছো? এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করলা, কোথায় খাটাইলা? এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো? জীবনটা কোন পথে দিয়ে দিছো? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুমি যে সম্পদ অর্জন করেছো, এই সম্পদটা তুমি হালাল পথে অর্জন করেছো না হারাম পথে অর্জন করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আমি আপনি যে দুনিয়ার জিন্দেগিতে সম্পদ অর্জন করি, এই সম্পদ কোন পথ থেকে আয় করি? আমরা হালাল পথ থেকে না হারাম পথ থেকে? আমরা কোন রাস্তায় থেকে আমরা ইনকাম করি? 4 নম্বরে আবার আমরা যে সম্পদটা ইনকাম করি, এই ইনকামটা কোন পথে ব্যয় করি? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে সে হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে 5 নম্বরে বলবে, ও আমার বান্দারে, তুমি বলো, তুমি যে 5 নম্বরে তুমি যে দুনিয়ার জিন্দেগিতে যে জ্ঞান অর্জন করেছিলা, ও আমার বান্দা, তুমি যে দুনিয়ার জিন্দেগিতে যে জ্ঞানটা অর্জন করেছো, যে জ্ঞানটা তুমি জেনেছো, তোমার যে নামাজ পড়তে হবে, তোমার যে বিবেকটা আছে, ও আমার বান্দারে, তোমার মাথার মধ্যে যে কোরআনটা ঢুকে গেছে, তোমার মাথার মধ্যে যে হাদিসটা ঢুকেছে, এইগুলা তুমি কতটুকু মেনেছো, কতটুকু তুমি বুঝেছো? তোমার জীবনটা তুমি কোন পথে জানার পরে দিয়েছো? ও আমার বান্দা, আজকে তুমি এই 5টা হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে যাও। অসম্মানিত মুসলিম কেরাম আমার, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই 5টি হিসাব আমার কাছ থেকে আপনার কাছ থেকে নেয়, আমি আপনি কি কখনো আল্লাহর কাছে এই 5টি হিসাব দিতে পারবো?